বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয় সেরকমটা নয়। আমি আমার প্রথম ডেবিউ ওনার সঙ্গে করেছি, তার জন্যই আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি। মেগাস্টার শাকিব খানের জন্য আমাকে সবাই দুই বাংলায় চেনে বললেন প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইদিকা পাল শাকিব খানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব খানকে প্রশংসায় বাসলেন। ইদিকা পাল বলেন, বরবাদে চান্স পেয়েছি বলে আমি ভাগ্যবতী নই, আমি ভাগ্যবতী শাকিব খানের সাথে প্রিয়তমা মুভিতে চান্স পেয়েছি বলে। কারণ আজ যদি আমি প্রিয়তমা মুভি না করতাম তাহলে দর্শক আমাকে আমি খুবই গ্রেটফুল ওনার কাছে যে উনি আমাকে যোগ্য ভেবেছেন যে ওনার জীবনের দুটো বড় প্রজেক্টে আমি পার্ট হতে পারি। তো আমি দুই বাংলায় এতটা চিন্ত না, আর আমি প্রিয়তমার পর দেবের খাদান চান্স পেতাম না, আর এখন আমি বরবাদে ব্যাক টু ব্যাক চান্স পেতাম না। তার জন্য শাকিব খানকে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। ইদিকা পাল বলেন, যখন আমি টিভি সিরিয়াল করতাম মানুষ আমাকে এতটা চিনত না, এখন যতটা মানুষ আমাকে চিনে ভালোবাসে তাদের প্রিয়তমা আমি হতে পেরেছি। প্রিয়তমা মুভি শুরুতে বাংলাদেশের দর্শক আমাকে এতটা সহজে গ্রহণ করিনি, তাই আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি তাদের প্রিয়তমা হয়ে উঠতে। আমি তাদের প্রিয়তমা হয়ে উঠতে পেরেছি। শাকিব খান সম্পর্কে যদি কোনো কিছু বলি তাহলে কম হয়ে যাবে। শাকিব খান শুটিং সেটে কম কথা বলেন, কাজটাকে তিনি বেশি ফোকাস দেন, প্রায়োরিটি দেন। ওনার ডেডিকেশন লেভেল অনেক হাই। যখন আমি শাকিব খানের সাথে রোমান্স করি পর্দায়, তখন চেষ্টা করি বেস্ট ইফোর্টটা দেওয়ার জন্য, যাতে করে সিনেমার দর্শক মনে করে আমরা অভিনয় করছি না, আমরা বাস্তবে প্রেম রোমান্স করছি। আর শাকিব খান তো শাকিব খানই, তিনি এমনি মেগাস্টার হয়ে ওঠেনি। প্রিয় ভিউয়ার্স, ইদিকা পাল শাকিব খান সম্পর্কে মন্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানান।